আজকের এই দ্বিতীয় বার্ষিক ইসলে সওয়াব ওয়াজ মাহফিলে আমাদের উপস্থিত হতে পেরেছি। সবাইকে আমি আবারও লম্বা ভূমিকার মধ্যে না গিয়ে সংক্ষেপে আপনাদের সকলকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকর জ্ঞাপন করি, মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। আর শত করে দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ আফতাবে নবুয়া শাহের সালা সুলতান মদিনা জদ্দুল হাসান আল হুসাইন মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন সরকার দু আলম হযরত পুনর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হৃদয়ের সবটুকুন ভালোবাসা মহব্বত নিয়ে আবার দরুদ এবং সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, খুব অল্প সময়ে কথা বলবো, ভূমিকা শুনে লাভ নাই। দুই চারটা কোরআন এবং হাদিস থেকে কথা শুনলে লাভ হবে নাকি? এখানে যারা অতিথি আছেন, মেহমান আছেন, সবাই আপনারা চিনেন। ওলামায়ে কেরাম যারা আছেন সবাইকে সবাই চিনেন। অতএব ভূমিকা লম্বা না করে আমি সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাব। আমার সাথে সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অত্র আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে কথাটি বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে উদ্দেশ্য করে বললেন, এই পৃথিবীর জমিনে ইবাদত করতে হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? সবাই একটু জবান খুলে কথা বলবেন। ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। লোক দেখানো উদ্দেশ্য করা যাবে না। লোক দেখানো কোন ইবাদত কবুল হবে না। লোক দেখানো নামাজ কবুল হবে না। লোক দেখানো দান কবুল হবে না। লোক দেখানো যাকাত কবুল হবে না। লোক দেখানো কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের ভিতরে লোক দেখানো ইবাদত আছে কি নাই? মেয়ে বিবাহ দিয়েছে, এখন চিন্তা করে নামাজ পড়া দরকার, না হয়তো বেয়াই সাহেব কি বলবে। আছে কি নাই? আল্লাহ আমাকে এত টাকা পয়সা দিয়েছে, আমি যদি একটা সাইনবোর্ড না লাগাইয়া যাকাত না দেই তাহলে তো মানুষ আমাকে চিনবে না, সামনে আমি নির্বাচন করতে পারবো না, ইলেকশন করতে পারবো না। তাহলে যাকাতের উদ্দেশ্য কি আল্লাহর জন্য না দুনিয়াবি? ওই নামাজের উদ্দেশ্য কি দুনিয়াবি না আল্লাহর জন্য?
তাহলে এই সমস্ত নামাজিদের নামাজ দিয়ে কোনো লাভ হবে না, যাকাত দিয়ে কোনো লাভ হবে না। দান করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আপনি যদি লোক দেখানো দান করেন, লোককে দেখাইয়া দান করা যাবে, তবে লোককে দেখাইয়া দান করা আর লোক দেখানো দান করা দুইটা জিনিস এক না, নাকি? তাহলে মাহফিল ময়দানে যে মানুষ দান করে, এটা লোক দেখাইয়া দান করে। আর লোক দেখানো দান হইল আমি দান করব, কত পরিমাণ দান করলাম, আমি বেশি দান করলাম, মানুষ এটা জানুক এবং আমাকে বলবে দানবীর, দানশীল, বিশাল শিল্পপতি। অর্থাৎ আমি যখন দানবীর হিসাবে মানুষের সম্মুখে পরিচয় দেওয়ার নিয়তে দান করব, এই দান আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে চিন্তা করেন, আল্লাহর পরে যার স্থান তিনি হলেন আপনার আমার নবী। সে নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদেশ দিলেন, নির্দেশ দিলেন, হাবিব আমার, এই পৃথিবীর জমিনে যত প্রকার ইবাদত রয়েছে সকল প্রকার ইবাদত শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর জন্য করবেন, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করবেন না। তাহলে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত যখন করা হয়ে যাবে, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আপনার আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলে হজ করে, হাজী সাহেব, অথচ মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। আছে কি নাই? ছেলে বড় অফিসার, শিল্পপতি, ডক্টর, ইঞ্জিনিয়ার, মা বাবার খবর নেয় না, বরঞ্চ একজন সাধারণ মানুষ যার ছেলেটাকে মাদ্রাসায় পড়ায় আলেম বানাইলো, হয়তো মসজিদের খাদেম, না হয়তো মসজিদের মুয়াজ্জিন, না হয়তো মসজিদের ইমাম সাহেব, বরঞ্চ ওই সন্তানের মা বাবাগুলো সমগ্র পৃথিবীর মধ্যে আমার মনে হয় সবচেয়ে ভালো অবস্থানে আছে। কথা বলেন ঠিক কিনা? যে যত বড় শিক্ষিত বানাইলো সন্তান, ডক্টর, ইঞ্জিনিয়ার, যা কিছুই তৈরি করেন না কেন, যত সম্পদের মালিক হন না কেন, এত কিছু করার পরে যখন দেখবেন আপনার এমন একটা সময় চলে আসবে, অবসর টাইম, আপনি ছেলেকে কাছে পাবেন না, মেয়েকে কাছে পাবেন না, স্ত্রীকে কাছে পাবেন না, পুত্রবধূকে কাছে পাবেন না। কারণ ছেলে ডক্টর, পুত্রবধূ ইঞ্জিনিয়ার, মেয়ে ডাক্তার। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, যে যত বড়ই ডাক্তার হই না কেন, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ইবাদত করার পরেই অবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে। বরঞ্চ যেই মা 3.5 হাত বডির মধ্যে, তার পেটের মধ্যে একটা আমার অসহায় সময় জায়গা করে দিয়েছে, আমি সন্তান যখন দুনিয়ায় আসলাম, আমার বিশাল বাড়ি হইল, গাড়ি হইল, আমি কয়েকটা বাড়ির মালিক হইলাম। বরঞ্চ যখন আমার অনেকগুলো বাড়ি হইল, গাড়ি হইল, ঠিক ওই মুহূর্তে ওই একটা ফ্ল্যাটের ভিতরে আমার মায়ের থাকার জায়গা হয় না, বাবার থাকার জায়গা হয় না। কথা বলেন সঠিক কিনা? যেই মায়ের কারণে, বাবার কারণে দুনিয়া দেখলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, নারী পাইলাম, সমস্ত কিছু পাইয়া সব ভুলে গেলাম নিজে কত সুন্দর ফ্ল্যাটের মধ্যে বসবাস করি, অথচ আমার মা কোথায় থাকে, বাবা কোথায় থাকে, এই খবর নেই না। কথা বলেন ঠিক কিনা? আপনি যত বড় নামাজি হন না কেন, আপনি যত বড় হাজী সাহেব হন না কেন, আপনি যত বড় মাওলানা সাহেব হন না কেন, আপনি যদি আপনার মা বাবার খোঁজ খবর না নেন, আপনি যদি এমপি হন, মন্ত্রী হন, চেয়ারম্যান হন, মেম্বার হন, আপনি যদি আপনার মা বাবার সেবা যত্ন না করেন, তাদের খেদমত না করেন, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধরা খেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
এরপরে কত সুন্দর করে কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার জীবদ্দশায় যদি তোমার মা অথবা বাবা উভয়কে জীবদ্দশায় তোমার তারা বার্ধক্যে উপনীত হয়, অর্থাৎ তোমার বয়স আছে, তোমার শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, এই মুহূর্তে যদি তোমার মা এবং বাবা তোমার কাছে বার্ধক্য বয়সে উপনীত হয়, মায়ের সেবা করতে গিয়া, বাবার সেবা করতে গিয়া মাকে বাবাকে উফ শব্দটা পর্যন্ত বলো না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, যে মা বাবার সেবা করতে গিয়া, খেদমত করতে গিয়া উফ শব্দটা পর্যন্ত তোমরা বইল না, বলেন না সুবহানাল্লাহ। বরঞ্চ আমরা সন্তান যখন বড় হয়ে যায় তখন আমরা কি করি, মাকে ভাগ করে দেই, বাবাকে ভাগ করে দেই, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন এই পৃথিবীর মধ্যে এসেছিলাম, খাওয়ার মতন কোনো শক্তি ছিল না, খাবার আমার কাছে ছিল না, খাবার জোগানের আমার কোনো ব্যবস্থা ছিল না। আমার বাবা খাবার জোগান দিয়েছেন, মা সুন্দর করে সেই খাবার আমাকে খাওয়াই দিয়েছেন। এভাবে করে ছোট ছোট করে আস্তে আস্তে করে আমাকে বড় করে তুলেছেন। আমি উত্তম খাবারের ব্যবস্থা করলাম, আর ওই মুহূর্তে আমি আমার মাকে ভুলে যাই, বাবাকে ভুলে যাই, কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য ভাইরা আমার, আপনি যত যা কিছু করেন না কেন, যাদের কারণে এই পৃথিবীর আলো দেখেছেন তারা হলো আপনার আমার মা বাবা, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে যাদের হক তারা হচ্ছে আপন আপন মা বাবা, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ভিতরে এমন কোন আলেম জন্ম হয় নাই, এমন কোন মুহাদ্দিস সাহেব জন্ম হয় নাই, এমন কোন মুফাসসির সাহেব জন্ম হয় নাই, এমনকি আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ যত উলামায়ে কেরাম বলেন না কেন, হাদিস শরীফ প্রমাণ করে কোন হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যদি কোন উম্মত আল্লাহর হাবিবের দিদার স্বপ্ন যদি নসিব হয়ে যায়, তাহলে ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, মক্কা শরীফের ইমাম সাহেবের চেহারার দিকে তাকাবেন, হয়তো আপনার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। বাইতুল মুকাররমের খতিব সাহেবের দিকে তাকাবেন, আপনার আমল থেকে হয়তো বা জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। বরঞ্চ আপনার বাসার মধ্যে দেখতে কালো, কুজো, বুড়া, বিছানা থেকে উঠতে পারে না, দাঁড়াতে পারে না, এমন মা বাবা অনেকের আছে কি নাই? বিছানায় পায়খানা করে, পেশাব করে, হাত পা ফেটে গেছে, জমিনে কাজ করে, পা দিয়ে রক্ত বের হয়, দেখতে কালো, মানুষের মতন মনে হয় না, হাত পা খসখসে হয়ে গেছে জমিনে কাজ করতে করতে। আপনি চিন্তা করতে পারেন এই মানুষটার কি দাম? সামান্য একজন কৃষক, নাকি? সামান্য একজন কৃষক, হাত পা ফেটে গেছে, দেখতে কালো, ভালো দেখা যায় না। বরঞ্চ আল্লাহর হাবিব বলেছেন, কোন নেককার সন্তান যদি আপন আপন মা এবং বাবার দিকে নেক দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় একটি কবুল হজের সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মক্কা শরীফের ইমাম সাহেবের চেহারার দিকে তাকালে কি হজের সওয়াব পাওয়া যাবে? বাইতুল মুকাররমের খতিব সাহেবের চেহারার দিকে তাকালে পাওয়া যাবে? যাদের চেহারার দিকে তাকালে হজের সওয়াব পাওয়া যাবে, তারা আপনার আমার বাসায়, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে এমন কোন চেহারা নাই, কোরআন এবং হাদিসের ভিতরে আমরা আজও পর্যন্ত পাইনি
ওস্তাদদের কাছেও শুনি নাই যার চেহারার দিকে তাকালে পরে কবুল হজের সওয়াব পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। তো সেই মা বাবা কেমন 8 লাখ 10 লাখ 6 লাখ টাকা দিয়ে হজ করি, সবার হজ কি কবুল হবে? কথা বলেন ঠিক কিনা? আইল ঠেলা জমি ঠেলা এই যে কামাই করলো, সুদ খাইলো, ঘুষ খাইলো, আপনাদের এদিকে এগুলো তো নাই নাকি? আপনাদের কি সুদখোর আছে? হ্যাঁ, আপনাদের এদিকেও আছে। আমি মনে করছি আমাদের দেশে, আপনাদের এদিকে নাই। আপনারা সবাই আল্লাহ আল্লাহ, কারণ আমি নতুন আসছি এখানে, না গত বছর আসছিলাম, অনেকের হয়তো বা মনে আছে। তাহলে সুদ খাইয়া ঘুষ খাইয়া এই টাকা দিয়া যদি হজে যায়, হজ তো হইবে না। এরপরে আসছে সামনে রমজান। এই মাসটার নাম কি ভাই? যেই মাসটা আরবি চলতেছে বলতে পারেন সবাই? মাসের নাম কি? রজব মাস। যেই হাদিস শরীফের ভিতরে আসছে রজাবুশ শাহরুল্লাহ, রজব মাস হচ্ছে আল্লাহর মাস। রজব মাস কার মাস? আল্লাহর মাস। ও শাবানু শাহরি, নবীজি বলছেন শাবান মাসটা হচ্ছে আমি নবীজির মাস। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও রমাদানু উম্মতি, রমজান মাসটা হচ্ছে আমি নবীর উম্মতের মাস। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসটা কাদের মাস? আমাদের মাস। কাদের মাস? আমাদের মাস। অথচ অনেক হাজী সাহেব রঙে রাঙিয়ে দাড়ি সাজিয়েছে, হাতে তসবিহ নিয়েছে, ব্যবসায়ের চেয়ারে ভাবে বসে থাকে, তসবিহ জপতে থাকে। অথচ রমজানে কি কি দ্রব্য আছে রোজাদাররা খাবে, এই দ্রব্যগুলোর সিন্ডিকেট এখন থেকে শুরু করছে কিনা? হ্যাঁ, ঈদের মার্কেটে কোন কাপড় বিক্রি করবে, 150 টাকার কাপড়ের গায়ে 1500 টাকা, 2000 টাকার কাপড়ের গায়ে 20,000 টাকার স্লিপ, এগুলো লাগায় কি লাগায় না? বিদেশে লাগায় না, বিধর্মীরা লাগায় না। রমজান মাস আসলে পরে তার আরো ছাড় দেয়, যেহেতু এটা রোজার মাস, রমজান মাস পবিত্র মাস। বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশের হাজী সাহেবরা 2 টাকা দামের লেবু, 4 টাকা দামের লেবুর হালি রমজান মাস আসলে 80 টাকা হইয়া যায়। 10 টাকা কেজির বেগুন 120 টাকা হইয়া যায়। রোজাদারকে কষ্ট দিয়া যে টাকা কামাইলো, এই টাকা কামাইয়া মক্কা শরীফ যাবে, যেহেতু রমজান মাস শেষ, হজের মাস চলে আসতেছে, গিয়া যখন শয়তানকে পাথর মারবে, ঢিল মারবে, শয়তান বলবে ভাই রে ভাই, তুই তো আমার থেকে বড় শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমি শয়তান, ধোকা দেই মানুষকে, বরঞ্চ তুই এমন শয়তান, তুই ধোকা দিয়েছ আমার আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? শয়তান কি আল্লাহকে ধোকা দেয়? শয়তান ধোকা দেয় কাকে? মানুষকে। আর যেই মানুষ ঈমানদার, রোজাদার, মুসলমানকে কষ্ট দেয়, ও যেন কোনো মানুষকে কষ্ট দেয় না, স্বয়ং আমার আল্লাহকে কষ্ট দেয়। ও যেন আমার আল্লাহর সাথে প্রতারণা করে। এই সমস্ত হারামি পয়সা নিয়ে যখন হজে যায়, শয়তান বলে আরে জাতি ভাই, তুই যে আমার গায়ে পাথর মারো, আমার তো লজ্জা লাগে। কথা বলেন ঠিক কিনা? সৌকান নিমান করি, তুই আমার কাছে আসিস না, তুই তো আমার থেকে বড় শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই রকমের হারাম পয়সা খাইয়া ইবাদত করলে কোনো কাজ হবে? আরো জোরে বলেন হবে? নামাজ কবুল হবে? রোজা কবুল হবে? কোনো কিচ্ছু কবুল হবে না। আগের দিনের মসজিদ ঘরগুলো ছিল খুব কাঁচা, কিন্তু মুসল্লিগুলো ছিল খুব পাকা। আর এখন মসজিদ হইছে পাকা, মুসল্লি সব কাঁচা। আগের মুসল্লিরা গিয়ে ইমাম সাহেবকে বলতো, হুজুর আমার একটু দোয়া কুনুতটা শোনেন, হুজুর আমি আত্তাহিয়াতু পারি না, একটু আত্তাহিয়াতুটা শোনেন, হুজুর আমি দরুদ শরীফ পারি না, এটা শোনেন। আর এই মসজিদ সাহেব এসি চলে না কেন? ঠান্ডা হয় না।
কথা বলেন ঠিক কিনা? চাকরি আছে, এখনো এসি চলে নাই, ফ্যান চালান নাই কেন, মসজিদ ঝাড়ু দেন নাই কেন? আর মসজিদ ঝাড়ু দেওয়া কি ইমাম সাহেবের দায়িত্ব নাকি মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব? ইমাম সাহেব তিনি করবেন ইমামতি, মুয়াজ্জিন সাহেব তিনি দেবেন আজান। কথা বলেন ঠিক কিনা? অথচ তাকে যাইয়া ধমক দেয়, তারপর একটা দায়িত্ব বিহাজাল ইমাম। ওদিকে আব্দুল মালিক ফেরেশতা কইতেছে খালি একটু মাটির নিচে আয়, তোর এসি আমি চালাইয়া দিতেছি। কথা বলেন ঠিক কিনা ভাই আমার? অতএব এই সমস্ত হারামি খাইয়া ইবাদত করলে কোনো ইবাদত কবুল হবে না। যে কথাটা আমি বলতেছিলাম, এই হারাম খাইয়া বিশাল বাড়ি করে গাড়ি করে অথচ কোনো শান্তি নেই। মসজিদে চাকরি করে ইমাম সাহেবের বেতন 8,000, 10,000, 15,000, মুয়াজ্জিন সাহেবের বেতন 5,000, 6,000। এরপর তারা মাকে নিয়ে বাবাকে নিয়ে সম্মানের সাথে খায়। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে সম্মান করে, ইজ্জত দেয়। তাদের সম্মান করার কারণে, ইজ্জত করার কারণে তাদের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা গায়েবী বরকত দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে তোমরা হালাল খেয়ে ইবাদত করবে, হারাম খেয়ে ইবাদত করবে না। এই যেই সমস্ত হাজী সাহেবরা, যেই সমস্ত ব্যবসায়ী ভাইরা এই সিন্ডিকেট করতেছে, এই সিন্ডিকেট করা টাকা কি হালাল না হারাম? সুদের টাকা হালাল না হারাম? ঘুষের টাকা হালাল না হারাম? ইয়াং জেনারেশন মোবাইলে জুয়া খেলা, জুয়া, এটা কি হালাল না হারাম? যুগ যত ডিজিটাল, গুনাহ তার চেয়ে আরো বেশি ডিজিটাল। কথা বলেন ঠিক কিনা? আগের দিনে গুনাহ করা এতটা সহজ ছিল না যতটা সহজ এখন গুনাহ করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুগ যত ডিজিটাল হচ্ছে, গুনাহ করাও তত সহজ হচ্ছে, আর আমরা গোপনে গুনাহ তত বেশি করছি। শুরুতে যে কথাটি বলছিলাম, তাহলে আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে উত্তম ব্যবহার করতে হবে, তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। এবং মা বাবা এমনই একটা সম্পদ, এমনই একটা নেয়ামত, যেই মা বাবার চেহারার দিকে তাকালে কয়টা কবুল হজের সওয়াব পাওয়া যাবে? একটু আওয়াজ করে বলেন, কয়টা কবুল হজ? একটা কবুল হজের বর্তমানে দাম কত? গত বছর ছিল 7 লাখ, 8 লাখ, ভিআইপি আরো 9 লাখ, 10 লাখ, 12 লাখ পর্যন্ত আছে, ভাবে আরো প্যাকেজ। এই হজটা কবুল হয়েছে কি হয় নাই, গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? অথচ আপনার মা যদি আজও বেঁচে থাকে, বিছানা থেকে উঠতে পারে না, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, বিছানায় পেশাব করে, পায়খানা করে, তার শরীরে যদি পেশাব পায়খানা লেগেও থাকে, আপনি মায়ের চেহারার দিকে নেক নজর দিয়ে তাকাবেন। আল্লাহর নবী বলছেন, তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হবে। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে একবার নয়, দুইবার নয়, আমি যদি আমার মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে 100 বার নজর দেই, তাহলে কি 100টি হজের সওয়াব পাবো কিনা? আল্লাহর রাসূল বললেন, নাম, হ্যাঁ, তুমি 100 বার নজর দিলে 100টি হজের সওয়াব পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, মা বাবা এমনই একটা সম্পদ। আল্লাহর রাসূল বলছেন, মা বাবা যার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। রিদার রব্বির রিদাল ওয়ালিদাইন সাকাতার রব্বি সাকাতাল ওয়ালিদাইন। আর মা বাবা যেই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ? ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে এখনো মা বাবা বেঁচে আছে, যাদের মা বাবাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, আমরা সাধ্য অনুযায়ী তাদের সাথে বেয়াদবি করব না, খারাপ আচরণ করব না। যদিও কোনো কারণে
তারা আমাদের সাথে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, আমরা তাদের সাথে দুর্ব্যবহার করব না। আমাদের স্বার্থ সামর্থ্য অনুযায়ী সদা সর্বদা মা বাবার খেদমত করে যাব। কারণ মা বাবার খেদমত না করে আপনি যত নামাজ পড়েন, রোজা করেন, এগুলো কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? আবার শুধু মায়ের খেদমত করলেন, বাবার খেদমত করলেন, নামাজ পড়লেন না, কাজ হবে নাকি? কারণ বেহেশতের চাবি কি? বেহেশতের চাবি কি? নামাজ। সপ্তাহে কয়েক তো ফরজ? শুধু শুক্রবার? হ্যাঁ না বছরে ঈদের দিন? না এই যে রমজান মাস আইতে, রমজান মাস, রমজান মাসের রোজা রাখে না, জিজ্ঞাসা করে কয় সবে বরাত কবে? রোজা রাখে না, জিজ্ঞাসা করে 27 কদর কবে? 27 মসজিদে যায় না, জিজ্ঞেস করে ঈদের চাঁদ উঠবে কবে? এমন মুসলমান আপনাদের সমাজে মনে হয় নাই? আছে? আপনাদের দেশেও আছে? ভাইয়েরা আমার, একজন মুমিন মুসলমানের দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। আমরা সবাই পড়ব তো ইনশাআল্লাহ? সবাই পড়ব তো ইনশাআল্লাহ? পুরুষরা নামাজ পড়লে অনেক ক্ষেত্রে মহিলারা পড়ে না। কথা বলেন ঠিক কিনা? পুরুষ ভাইরা আজান হলে পরে রেডি হয়ে মসজিদে চলে আসে, কিন্তু মা বোনরা ঘুমায় থাকে। অনেক পুরুষরা আমাদের কাছে এসে অভিযোগ করে, হুজুর আমি তো নামাজ পড়ি, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচলে হবে না, পরিবারের সবাইকে বাঁচাতে হবে। হ্যাঁ, বেহেশত থেকে একা যাব না, সবাইকে নিয়ে যাব। নিজে একা নামাজ পড়লে হবে না, আপনাকে নামাজ পড়তে হবে, আপনার স্ত্রীকেও নামাজ পড়াতে হবে, সন্তানদেরকেও নামাজ পড়াতে হবে, প্রতিবেশী যারা রয়েছে তাদেরকেও নামাজ পড়ার পরামর্শ দিতে হবে, তাদেরকে মসজিদে যেতে হবে। বর্তমান সময়টা এমন হয়ে গেছে যে যুবকের ইবাদতে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। জিবরাইল একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমান থেকে যে বৃষ্টির ফোঁটা জমিনে বর্ষণ হয়, আমি জিবরাইলের পক্ষে ওই বৃষ্টির ফোঁটা গণনা করা সম্ভব, কিন্তু কোন যুবক যদি আল্লাহর ইবাদতে কাটায়, আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে এত পরিমাণে নেকি লিপিবদ্ধ করে দেয়, আমি জিবরাইলের পক্ষে গণনা করা সম্ভব না। বলেন না সুবহানাল্লাহ? তবে আগের থেকে যুবকরা অধিকাংশ ইসলামের দিকে ঝুঁকতেছে। কথা বলেন ঠিক কিনা? আগে যেইটা ছিল না, এখন সেটা পরিবর্তন হয়ে গেছে। আগে যুবকরা তো ওয়াজ মাহফিলের বক্ত ছিল না, কোরআন হাদিসের বক্ত ছিল না। কথা বলেন ঠিক কিনা? এখন কিন্তু যুবকরা বেশি বেশি চায় তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল। তারা এখন আর গান বাজনা বেশি একটা চায় না, অন্যথায় এখানেও এখন গান বাজনার আয়োজন হইতো। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে এখানে এমন একটা জান্নাতের বাগান মিলেছে, যেটা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম একটা জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ? ভাইয়েরা আমার, আরবি আজকে কয় তারিখ রজব মাসের বলতে পারেন? বলতে না পারলেও আমরা একটা তারিখ জানি, যেটা আর একদিন পরে। কয় তারিখ? 31 নাইট, জানেন না? 31 ডিসেম্বর। মানে গুনা শহর থেকে ঢুকতে ঢুকতে, বিদেশ থেকে আসতে আসতে, রোম থেকে আসতে আসতে, বাংলাদেশের শহরে শহরে, শহর থেকে গ্রামে গ্রামে, বন্দর বন্দর, ওয়ার্ডে ওয়ার্ডে, ঘরে ঘরে গুনাহ পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরবি তারিখ জানি না, আরবি দিবস জানি না, অথচ মুসলমান 31 নাইট আগামী বুধবার, এইটা ভালো করে জানি। ভাইয়েরা আমার, যে আয়াতটা আমি আপনাদের সম্মুখে পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে কারিমার শেষের মধ্যে বলছেন, ওয়ালা তানহারহুমা, তোমরা মা বাবাকে ধমক দিও না, অকুল্লাহুমা কওলান কারীমা,
এবং তাদের সাথে সম্মান দিয়ে কথা বলো। এরপরে সূরা নিসার 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহা, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছু শরীক করবে না, তোমরা কখনো শিরকের ধারে কাছেও যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে 31st নাইট মুসলমানের সন্তান পালন করে, অথচ 31st নাইট কিভাবে আসলো? রোমদের আদি দেবতা যার নাম হলো জানুস, যার নাম কি? জানুস দেবতা, যিনি কল্যাণ দানকারী অকল্যাণ দানকারী। বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। যে জানুস দেবতার, গুগলে এখন সার্চ দেন জানুস দেবতার ছবি, দুইটা মাথাওয়ালা একটা ছবি চলে আসবে, একটা সামনের দিকে আর একটা পিছনের দিকে। অর্থাৎ যেই জানুস দেবতা মানুষের কল্যাণ অকল্যাণ দিতে পারে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জানুস দেবতাকে যারা বিশ্বাস করে, কল্যাণ চায় অকল্যাণ চায়, 31st নাইট যদি কোনো মুসলমানের সন্তান পালন করে, এটা শিরক হবে কিনা? আরো জোরে আওয়াজ করে বলেন, শিরক হবে কিনা? আমরা কি পূজায় বিশ্বাসী? আমরা কি দেবতায় বিশ্বাসী? আমাদের কল্যাণ দেয় কে? অকল্যাণ দেয় কে? তাহলে আমরা সাহায্য চাবো কার কাছে? না 31st নাইটের কাছে, জানুস দেবতার কাছে? আল্লাহ তাআলা যেহেতু আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবু সঈদ তৈয়বী রাজবাড়ী হুজুর চলে এসেছেন, তাই আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই ছেড়ে দিচ্ছি। সংক্ষিপ্ত সময় যতটুকু কথা বললাম, মা বাবার খেদমত, 5 ওয়াক্ত নামাজ, হালাল রিজিক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এবং শিরক সম্পর্কে দু একটা কথা বললাম। এগুলোর উপর সর্বপ্রথম আমাকে, আপনাদেরকে, সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই প্রচণ্ড শীতে আমাদের প্যান্ডেলের খুব সুন্দরভাবে বসে আছেন, সেই জন্য আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের